রারিকাল ইউনিয়ন দামলা গ্রামের সবচাইতে পুরাতন রাস্তা। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে কোলাপাড়া বাজারে যেত হাজার হাজার মানুষ বাজার করার জন্য। এই গ্রামের অনেক রাস্তা মেরামত হলেও হয়নি এখনো এই রাস্তা মেরামত। এখন নতুন করে আশার আলো দেখালেন মুন্সিগঞ্জ 1 আসনের মাটি ও মানুষের নেতা মীর শরফত আলী সুপু। এমপি হওয়ার আগেই দেখিয়ে দিলেন মানুষের সেবা কিভাবে করতে হয়। ইতিমধ্যে মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং কয়েকটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছেন। পাশাপাশি এই রাস্তা টেন্ডার পাশ করাতে এলাকাবাসী খুশিতে আত্মহারা। চলুন শুনে আসি এলাকাবাসীর মুখ থেকে। এটা একটা স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার। এই রাস্তাটা অ্যাকচুয়ালি অবহেলিত ছিল। আমাদের লিডার, আমাদের নেতা মীর শরফত আলী সুপু ভাইয়ের তত্ত্বাবধানে এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তাটা আজকে হইতেছে। এটা পিচ ঢালা হবে। অত্র এলাকায় স্কুলগামী ছেলেমেয়েরা, মাদ্রাসাগামী ছেলেমেয়েরা, অসুস্থ বৃদ্ধা যারা মেডিকেলে যায় তাদের যাইতে কষ্ট হয়, তারা আরামে যেতে পারবে। এই রাস্তাটা সুন্দরভাবে হইতেছে এবং আমরা গ্রামবাসী যারা আছি আমরা সবসময় এটার পাশে আছি এবং এরকম একটা সুন্দর একটা রাস্তা হোক, এই জন্য মীর শরফত আলী সুপু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। যে আমাদের এই রাস্তাটা অনেকদিন যাবত কিন্তু অবহেলিত ছিল, এখন এই রাস্তাটা যে কমপ্লিট হচ্ছে, আমরা আরো 2-1 জনের কাছ থেকে শুনছি যে এই রাস্তাটা হওয়াতে কেমন, তাদের কাছে অনুভূতি কেমন। আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ তোমাকে। আমি ছোটবেলা থেকেই দেখেছি এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দামলা কোলাপাড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থায়। তো এই রাস্তাটা অনেক দিন সেই সময় থেকে এটা অবহেলিত। তারপরে এই ব্রিজটা কামরুজ্জামান ভূঁইয়ার হয়েছিল। এরপরে আমাদের গ্রামের এমএল মেম্বার ফারুক ঢালির মেম্বারের নেতৃত্বে ইট বিছানো হয়েছিল। এরপরে এখানে প্রতি বছর বন্যা হয়, যার কারণে রাস্তাটা ভেঙে যায়। ওখানকার রাস্তা খালটা অনেক গভীর থাকার কারণে রাস্তা ভেঙে পড়ে। এই জায়গার সমস্ত লোকজনের আসা যাওয়ার খুবই ব্যাঘাত ঘটে, রুগী আসতে পারে না, বিভিন্ন ঝামেলা হয় এইখানে আসতে চলাফেরা করার জন্য। তো সেই ক্ষেত্রে 5 আগস্টের পরে আমি এবং আমার চাচা মালেকের চিন্তাভাবনা ছিল যে রাস্তাটাকে আমরা এটা তার কাছে প্রস্তাবের সাথে সাথে এটা রাস্তাটা পিচ ঢালাই করে দিবে এখান থেকে রিপন ভাইয়ের দোকান পর্যন্ত। তো ইনশাল্লাহ আমরা এই রাস্তাটা অতি শীঘ্রই কিছুদিনের মধ্যে এটা কাজ ধরবে। আমরা ধন্যবাদ জানাই মীর শরফত আলী সুপুকে, মুন্সিগঞ্জ শ্রীনগর 1 আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা মীর শরফত আলী সুপুকে আমাদের দামলা গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই রাস্তাটার কাজ এনে দিয়েছেন এবং এই গ্রামের এবং এই এলাকার এইখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সুবিধা করে দিয়েছেন। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং সকলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে মীর শরফত আলী সুপুকে ধন্যবাদ জানাই। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো, এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায়, পিচ ঢালাই হয়ে যায়, তাহলে আপনার কাছে কেমন মনে হবে? ভালো মনে হবে। এটা হইলো এই এলাকার মানুষ মনে করেন কোন রকম বন্য হইলে এই রাস্তাটা তলায় যায়। তা আমাদের সুপু ভাই ইনশাল্লাহ হ্যাঁ মুন্সিগঞ্জ 1 আসনে এই জায়গার গ্রামবাসীর চাওয়া যে হ্যাঁ এমপি হিসাবে আসুক, আর আমাদের এরকম অনেক কাজ কাম সে করতেছে। শুধু এটা না, দেখা গেছে ওই যে খায়গোপাড়ার রাস্তা ওইটাও পাশ হয়ে গেছে, ওইটার কাজ অলরেডি ধরছে। ওইটার শেষে আমাদের এটা উঁচাও হবে রোড, এমনকি হ্যাঁ পিচ ঢালাই করে দিবে। এই রোড স্পিড চড়া হবে, এখান দিয়া মোটামুটি ভালো বড় গাড়ি যেতে পারবে, সেই হিসাবে বিলটা পাস করে আনছে। আর এখানে শুধু 1-2 ফ্যামিলি না, এখানে মোটামুটি অনেকগুলা ফ্যামিলি আছে যাদের রুগী নিয়া, তারপরে অসুস্থ লোক লইয়া চলাফেরা করতে। এই যে দেখেন আপনারা কাঁচা পিচ আর একটু এক হাত পানি হইলে মনে করেন তলায় জায়গা এই রাস্তা, তখন তাদের চলাফেরার খুবই কষ্ট হইয়া জায়গা। এটা মানে খুবই উপকার হইব, খুবই উপকার হবে। কাছে ভালোই লাগতেছে। আমাদের অনেকদিন যাবত দেখতেছি, ছোটকাল থেকে দেখতেছি রাস্তাটা এরকম হয়ে আছে। তো আমাদের শরফত আলী সুপু মামা এই কাজটা পাশ করাইছে, আপনার এখন হলে ভালোই হবে। আমার কাছে অনেক ভালো লাগবে। আমাদের এই রাস্তাটা হইলে শরফত আলী সুপু ভাই নাকি করছে, টেন্ডার পাস করছে। এটা যদি হয়ে যায় এলাকার সবার জন্য সব ভালো লাগবে, ভালো হবে, সুন্দর হবে। আমরা আশা করি অতি দ্রুত তাড়াতাড়ি যেন উনি কাজটা ইচ্ছা পূর্ণ করার জন্য সুপু ভাই চেষ্টা করতেছেন। উনি টেন্ডারটা যদি তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদের জন্য হাজার হাজার মানুষের উপকৃত, আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো অতি দ্রুত সময়। আমরা খুব খুশি, হাজার হাজার লোক যাওয়া করে। সুপু ভাই খুব ভালো কাজ করছে। হ্যাঁ,
সুন্দর করে যেন করতে পারে আরো। সরাদি রাস্তাটা আমরা দিয়েছি, আপনার যতটুকু আছে ততটুকু আমি করে নিব, বাকি এরপরে এক্সট্রা আমরা যেটা মাটি লাগে এক্সট্রা মাটি দিয়ে আমি করে তারপর হচ্ছে যে এটা তো উঁচু করতে হবে না এই লেভেলে এটা হচ্ছে ফিনিশ লেভেল 30 না উঁচু করতে হবে, এই লেভেলে করে উঁচু করতে হবে, কারণ এটা করে বর্ষা করে পানি উঠে ডুবে যায়, যদি ফ্লাড হয় না, যদি কোনো বন্যা হয় না, বন্যা সেখানে পানি ডুবে যায় এই লেভেলে দিছে তো এখন এখানে ধরেন এভারেজ না, এদিকেই ডুবে যায়, এদিকে ফ্লাড হলে যেখানে ডাউন আছে ওখানে 2 ফিট রাইজ করতে আপনি এদিকে ফ্লাড হইলেই এই যে এখন যে একটা পানি না, এই যে আর